তুমি একবারই বেহুলা বলে কথা বলো স্বামী। দেখো না, তোমায় নিয়ে আমি একা একা নারী ভেসে চলেছি গঙ্গার জলে গো স্বামী। ওগো, তুমি নীরব হয়ে দেখো না গো স্বামী। তুমি একবারই বেহুলা বেহুলা বলে কথা বলো, তুমি কথা বলো। স্বামী আমাকে বলেছিল যে বেহুলা, তুমি আমার জন্য এখনো পঞ্চমেন্দ্র রন্ধন করে এনে দাও। আমি রন্ধন করেছিলাম, কিন্তু স্বামীকে আমি ভজন করাতে পারিনি। স্বামীকে না ভজন করে আমি কেন নিদ্রায় মগ্ন হয়েছিলাম, আমি স্বামীকে বাঁচাতে পারলাম না। সুখের আশায় আমি রাত পোহাইছিলাম, সেই নিশি যাপন করা আর আমার হলো না গো, নিশি যাপন করা হলো না। কোন কারিগর এমন লোহার বদ্ধ বাসর ঘরে নির্মাণ করেছে যে একটি মাত্র চিত্র রেখেছে বলে আমার স্বামীকে আমি এই নিশিতে হারিয়ে ফেলেছি। হায় রে নিষ্ঠুর বিধাতা, আমি সুখের আশা রাখব বাসর ঘরে, কোন কারিগর সে ঘর রাখলো ছিদ্র করে, কোন কারিগর গড়লো সে ঘর রাখলো ছিদ্র করে।
আছে যে কোন কারিগর বলল শেখা রাখলো ছিদিল কোন কারিগর বলল শেখা রাখলো ছিদিল কোন কারিগর বলল শেখা কত দূরে গেলে আমি দেবতা নগর বাবা ওগো প্রাণ স্বামী আজকে আমি কিসের শব্দ শুনতে পাচ্ছি যেন সদর হইতে কে তুমি আমার এই সব কিছু কেড়ে নিলে কাল থেকে যেন কাল বৈশাখী ঝড় এলো বাসা বাড়ি মোড়ে যেন ভেঙে এলোমেলো হয়ে গেল কোথায় পিতা কোথায় মাতা সবাই যেন আমার হারিয়ে গেল আমি যেন আড়াই দিনের যেন শীত কাকের ছাড়া আমি ক্ষুধার জ্বালায় যেন ছটফট করছি আমার এই সাগরের কিনারায় জানি না ঠাকুরে জানি না কবে তুমি আমার মুখে সে অন্ন এনে দেবে ওদর মন্ত্র করে আমি সেবা নেব ওকে ও দেখতে পাই ও যেন ওই সাগরে শরীরে কি যেন ভেসে আসে গন্ধ যেন আমার যেন ওই নাসিকায় আসে ওটা পেলে হয়তো আমার উদর পূর্ণ করে আমি আমার যেন সেবা নিতে পারবো কি হয়তো মনে হয় কোনো দস্যু আমার দিকে ছুটে আসে না আমি বড় ক্ষুধার্ত দাও না আমায় খেতে কিছু আমি যেন ক্ষুধার জ্বালা সইতে পারছি না ক্ষুধুর জ্বালায় যেন আপনার উদরখানা জ্বলে যাচ্ছে দাও দাও তুমি আমায় খেতে দাও বলো না তুমি আমার মাতা পিতাকে দেখেছো তারা কোথায় আছে তাদের পেলে আমার যেন তবে তো প্রাণী বাবা তুমি কে বলো তো আমি এই গঙ্গার জলে তুমি একা কি করছো তুমি বলো না বাবা বাবা কাল বৈশাখী ঝড় এলো বাচ্চা ভারী
গেল, হারিয়ে গেল মাতা, হারিয়ে গেল পিতা। শিশু ছানা, তাই এই অম্লার সাগরে কিনারায় পড়েছি, আর সইতে পারছি না। তুমি আড়াই দিনের শিশু ছানা, তোমার মা বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, না তোমার পালক নেই, তুমি ক্ষুধার্ত। বলো না বাবা, আমি যে জনম দুঃখী নারী, আমি কোথায় খাবার পাবো তুমি বলে দাও। ওই তো, ওই যে তোমার বক্ষ মাঝে আমি দেখতে পাই বাবা, কি যেন তারই গন্ধ যেন আমার নাসিকায় আসে। দাও না, ওইটা আমায় দাও খেতে, ওটাতে আমার যেন উদর পূর্ণ হয়ে যাবে। এটি তুমি বলছো কি শ্বেতকাকের ছানা? আমার কাছে রয়েছে মৃত স্বামী, মৃত স্বামীকে নিয়ে যাব আমি দেবতা নগরে শুধুমাত্র প্রাণদানের জন্য। কিন্তু আজকের দিনে তুমি আমার স্বামীকে খেতে চাও? শ্বেতকাকের ছানা, তুমি কি পারবে? তুমি কি পারবে আমার স্বামীকে খাওয়ার পূর্বে তুমি কি আমাকে গ্রাস করতে পারবে? না, তুমি আমাকে পারবে না তো গ্রাস করতে? আমিও দিতে পারবো না আমার স্বামীকে গ্রাস করতে। পারবো না, আমি তোমায় গ্রাস করতে পারবো না। তোমার বক্ষ মাঝে ছিল তোমার মৃত্যু স্বামী, তাই তোমার মৃত্যু স্বামীকে যেন আমি ভক্ষণ করতে চেয়েছিলাম। শ্বেতকাকের ছানা, জানো তোমার সবকিছু আমি ফিরিয়ে দেব, কিন্তু একটি কর্ম করতে হবে তোমাকে। বলো তুমি সেই কর্ম করবে? বলো না শ্বেতকাকের ছানা। আমার জননী যেন হারিয়ে গেছে, তুমি আমারই সেই জননীর মতো। বলো তো কিভাবে আমার ক্ষুধার্ত নিবারণ করবে? তুমি পারবে? জানো আমার ক্ষুধার্ত কি নিবারণ করতে পারবে? পারবো শ্বেতকাকের ছানা, তুমি আমাকে কথা দাও, তুমি আমার কর্ম করে দিবে, তুমি আমাকে কথা দাও। আমি কথা দিলাম মা, তুমি যা কর্ম করতে বলবে আমি করবো মা। আমার উদরকে পূর্ণ করবার জন্য আমি তোমার প্রতিটি কর্ম যেন পালন করবো জননী। জানো শ্বেতকাকের ছানা, উজানি নগরে আমার মায়ের ঘর, চম্পক নগরে শ্বশুর ঘর। মা জননী জানে না যে আমি লোহার বদ্ধ বাসর ঘরে বিধবা সেজে গিয়েছি, আমি গঙ্গার জলে একা নারী ভেসে চলেছি। তাই তোমাকে একটি পত্র লিখে দেব, এই পত্র আমার মাকে দিয়ে আসবে শ্বেতকাকের ছানা। কি বলছো মা? শ্বেতকাকের ছানা, আমি যে আড়াই দিনে শিশু ছানা, আমার অঙ্গে কোনো পালক নেই, আমি কি করে তোমার সেই মায়ের বাড়ি তোমার সংবাদটুকু দিয়ে আসবো? সত্যি শ্বেতকাকের ছানা, তুমি সত্যি কথা বলেছো, তোমার অঙ্গে পালক নেই। আমি একটি কথা বলি? বলো মা। জানো, এই দেখা যায় গঙ্গার জল, এই গঙ্গার জলে তুমি একটিবার ডুব দাও মা মনসা নাম করে, আবার সবকিছু তুমি ফিরে পাবে শ্বেতকাকের ছানা। বেশ মা, আমি তাই করবো। ওই তো আপনার সাগর, এই সাগরে এই মুহূর্তে আমি তোমার কথা মতো ডুব দেব। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় পদ্মাবতী জয়, জয় মা বিশ্বহরি কি জয়। এই কি আমার সারাঙ্গে যেন পালক গজিয়ে যেন যাচ্ছে, সত্যি যেন আমার এই সারাঙ্গে পালক গজিয়ে গেছে। আমি পারবো মা, আমি তোমার কার্য সমাধান করতে পারবো। ক্ষুধার্ত যে ছিল, আমার ক্ষুধার্ত যেন মিটে গেছে, আর ক্ষুধার্ত কোনো অনুভব হয় না মা। তুমি পারবে তো শ্বেতকাকের ছানা? নিশ্চয়ই পারবো মা। বলো না, আমি যে পত্র লিখবো আমার কাছে তো কিছু নেই শ্বেতকাকের ছানা, আমি কি দিয়ে পত্র লিখবো তুমি বলে দাও শ্বেতকাকের ছানা। মা বলো, তুমি কি করে পত্র দেবে এ তো আমি বলতে পারবো না মা। বেশ শ্বেতকাকের ছানা, নয়নের কাজলকে কালি করবো, অঞ্চলকে একটি পত্র বানাবো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি পত্র লিখে তোমার ঠোঁটে অর্পণ করে দেবো শ্বেতকাকের ছানা। তাই দাও মা, তাই দাও। লিখি পত্র মান্দাচে বসি
ও কি ও মা গো, লিখি পত্র মান্দাতে বসিয়া। ওই পত্রের সঙ্গে তোমাকে একটি স্বর্ণ অঙ্গুরি দিলাম। মাগো জানো শ্বেতকাকে ছানা, বলো মা জননী তার জামাটাকে স্বর্ণ অঙ্গুরি দিয়েছিল। আশীর্বাদের সময় বুঝতে পারবে সত্যি তার বেহুলা তাকে দিয়েছে যে স্বর্ণ অঙ্গুরি পত্র। তাই সে পত্র তুমি কোন সময় দেবে জানো শ্বেতকাকে? বলো মা। তোমাকে আমি প্রকাশ করে বলছি, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। তাই বলো মা। ও সে তো আজ মায়ের বাড়ি সে তো আজ মায়ের বাড়ি দিও
যখন আমার মা রন্ধনশালায় রন্ধন বানায় সেই সময় পত্রখানা না দেবে ফেলায়, বেশ মা। সেই সময় পত্রখানা যদি দাও আমার মা কি করবে জানো? কি করবে মা? আরে না জানি ওরে কাকারে তোকে অগ্নিতে ঝড়ি মারা যাবে। যখন মা রন্ধনশালায় রন্ধন সে সময় পত্রখানা না দিবে ফেলা। যখন মা রে কাকারে সাত করতে যায় সে সময় পত্রখানা না দিবে ফেলা। যখন আমার মা স্নান করতে যায় সেই সময় পত্রখানা না দেবে ফেলায়, জানো কোনো মা কি পারে এমন দুঃসংবাদ পাওয়ার পর কি স্থির হয়ে থাকতে পারে? পারে না। আমার মা যে পারবে না শ্বেতকাকের ছানা, ওই জলে ঝম্প দিয়ে আমার মা আত্মহত্যা করবে। তাহলে বলো মা, তাই কোন সময় পত্রখানা দেবে জানো? তাই বলো। আঙ্গিনা আছে কাকারে নারিকেলের গাছ, তারি নিচে আছে কাকারে চন্দনের গাছ। যখন আমার চন্দন বৃক্ষের তলায় জুড়াইবে সে সময় দিও সে তো আমায় রে। যখন আমার মা চন্দন বৃক্ষের তলায় জুড়াইবে কেশ সেই সময় দিও সে তো কাকা আমার মায়ের দেশ। যাও, বিলম্ব নয়, তুমি এই মুহূর্তে আমার মায়ের দেশে তুমি ছুটে যাও শ্বেতকাকের ছানা। বেশ মা, আমি তাই যাচ্ছি। তবে আমি তো তোমায় আশীর্বাদ করতে পারবো না মা। আমি ঠাকুরের কাছে কামনা করবো জননী, তুমি যেই লক্ষ্যে যেন অগ্রসর হয়েছ সেই লক্ষ্যে যেন তুমি যেন পৌঁছতে পারো মা। বেশ শ্বেতকাকের ছানা, তোমার কথা যেন সত্যি হয়, তোমার কথা যেন সত্যি হয় মা। আমার মারো মিয়া সুরের পাখি কাঁদিস আমার মানবে, কাঁদিস আমার মন।
পড়ে যা কোথায় আছো মাঝো ননি সে দেখে যা মায়ের কথা মনে পড়ে যায় কোথায় আছো আছো ননি সে দেখে যায় যাবো তুমি বলো না আমার মরমিয়া সুরের পাখি কাঁদে আমার মনে কাঁদে আমার গতকাল যেন মা বেহুলার বিবাহ দিয়েছি, তাই যেন আজ মনখানে যেন কিছুতেই ভালো লাগে না। 10টি নয় 5টি নয়, একটি মাত্র ছিল আমার মা বেহুলা, যে মেয়েকে আমি আমার নিজের হস্ত দিয়ে না খাইয়ে দিলে আমার মা বেহুলা খেত না। আমার কোলে মাথা না রাখলে মা বেহুলা যেন আমার ঘুমাতো না। সে মা বেহুলা আজ আমাকে সবাইকে পরিত্যাগ করি ছুটে গেছে সে শ্বশুরালয়ে। এটাই তো ধর্ম মা। জগতের নিয়ম, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয়। তাই আর কেঁদে কি করব? তাই ঠাকুরের কাছে আমি এটুকু কামনা করব, ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, ওগো দয়াময়, আমার মা বেহুলা যেন শ্বশুরালয়ে সুখী শান্তিতে সে যেন সংসার করতে পারে, সে যেন সংসার করতে পারে। তাই তো আজ যেন আমি বিস্মরণ হয়ে গেছি। আজ যেন আমার মা বেহুলার অষ্টমঙ্গলার দিন। তাই আমি বিলম্ব না করি আমার 2 ছেলেকে আমি পাঠিয়ে দিব মা বেহুলাকে আর আমার নবগত জামতাকে আনবার জন্য। তার পূর্বে রয়েছে আমার ঘরে বৌমা, সেই বৌমাদের আমি ডেকে দিব। কোথায় বৌমা? এসো মা। তব চরণে প্রণাম হই মা। দীর্ঘজীবী হও মা। বৌমা, মাগো, আজ তোমাদের কেন ডেকেছি জানো মা? কেন ডেকেছেন মা? আজ যেন আমার মন খালি কিছুতেই ভালো লাগে না বৌমা। কেন মা, আপনার কি হয়েছে? তোমরা তো জানো মা, মা তোমাদের বোন বেহুলা ছিল আদরের দুলালি। ও, আপনি বেহুলার কথা ভেবে কান্না করছেন মা?
সত্যই বৌমা। মা গো, সত্যি গো, আজকের দিনে যেন আমাদেরও মন ভালো লাগে না। আমাদের 10টিও নয়, 5টিও নয়, একটি মাত্র বোন বেহুলা। সত্যি সেই বেহুলাকে বিদায় করার পর মন ভালো লাগে না মা। তবে কি এমনি ভাবে মন খারাপ করে থাকলে হবে? ওগো বৌমা, তোমরা তো জানতে মা, মা, মা বেহুলা আমার কাছে কত আদরই থাকতো বলো। জানি মা, জানি। আপনি আর ওইভাবে মন খারাপ করবেন না মা। বৌমা, মা, আজ যেন তোমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন মা। হ্যাঁ গো মা। তাই আমার 2 ছেলেকে পাঠিয়ে দাও না মা। তাদেরকে আমি পাঠিয়ে দিব সেই চম্পলা নগরী, তোমাদের বোন বেহুলার তোমাদের জামাই বাবুকে আনবার জন্য। বেশ মা, আপনি চিন্তা করবেন না। এই মুহূর্তে আমি আলাই দোলাইকে ডেকে নিচ্ছি। বেশ। কোথায় ভাই আলাই দুলাই? প্রণাম হই মা। আশীর্বাদ করি বাবা। প্রণাম দেবো চরণে মা। আশীর্বাদ করি। সে কি মা, আজ তোমার নয়নে অমনে করে অশ্রুধারা বই যাচ্ছে কেন মা গো? ওরে আল্লাহ, তোরা কি ভুলে গেছিস বাবা তোদের বোন বেহুলার কথা? আজ যেন তোদের বোন বেহুলাকে বিদায় দিবার পর আমার মনে খানি যেন আর কিছুতেই ভালো লাগে না লাগে। ও কি মা, তুমি কি জানো না মা, এই পৃথিবীতে যত নারী রয়েছে প্রত্যেক নারীকে তাদের মেয়েকে যে চিরতরের মতো বিদায় করে দিতে হয় মা। তাই তুমি আজকে অষ্টমঙ্গলার দিনে এমন করে তোমার অশ্রুধারা তুমি বইয়ে দিও না মা। বুঝে ফেলে তোমার নয়নে চল। বোনের কথা কি আমাদের মনে পড়ে না? পড়ে মা। যে বোন বেহুলাকে আমরা ছোট্ট থেকে কোলে পিঠে করি বড় করেছিলাম, না খাইয়ে দিলে সে খেত না, সেই বোনের কথা কি আমরা ভুলতে পারি? সত্য বলেছিস বাবা, কিন্তু আলাই বলো মা, আজ তোদের আমি কেন রেখেছি জানিস বাবা? কেন মা? আজ যেন তোদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন। তাই তো তোরা আমার সম্মুখে বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যা বাবা সেই চম্পলা নগরী। তোদের বোন বেহুলা আর তোদের নবগত জামতাকে আনয়ন কর বাবা। সত্যি তো, আজ অষ্টমঙ্গলার দিন, আমরা তো ভুলেই গেছিলাম। তুমি বিলম্ব নয়, আজ আমরা 2 ভাই ছুটে যাব বোনকে নেবার জন্য ওই সে উজারি নগরীতে। শুধু বোনকে না, সঙ্গে করে নিয়ে আসবো আমাদের ভগ্নিপতিকেও। বেশ, তাই হবে ভাই। তাহলে আর দেরি নয় মা, সুন্দর করে মেলানির ভার সাজিয়ে দাও। এই মেলানির ভার নিয়ে গিয়ে আমাদের বোন বেহুলাকে আমরা হাসি চিত্তে বিদায় করে নিয়ে আসবো। ভাই, তোমরা মেননির ভারের চিন্তা করছো? চিন্তা করো না গো। আমাদের মা আজকে সারাটা নিশি জাগরণ করে মেননির ভারখানা সাজিয়ে রেখেছে। রাখবেন না? 10টি নয়, 5টি নয়, আমাদের জননীর একটি মাত্র কন্যা। তাই মা, সুন্দর করে আজ আমাদের সাজিয়ে দাও। তাই যাবো আমরা বোনকে নেবার জন্য। বেশ বাবা, হ্যাঁ মা। তাই করবো বাবা। ভালো করে সাজাই দে মা, আমরা যাব বোনকে নিতে। দু ভাই মিলে যাব আমরা, দু ভাই মিলে যাব আমরা আলাই ওই যে
সঙ্গে নয় মিলনের ভার ছুটে যাব তুই যে বিদায় মা, বিদায়। এসো ভাই। মা, আজ যেন আমার দুই ছেলেকে আমি বিদায় দিয়েছি মা। হ্যাঁ মা, আপনি আর কান্না করবেন না। তাই তো, চলুন কিছুক্ষণ বিশ্রাম করবেন, সত্যই মা। আর আমরা আপনার পদসেবা করবো গো মা। বৌমা, মা, আজ যেন আমি স্নান করে এসেছি মা, হ্যাঁ মা, তাই যেন আমার কেশগুলো ভেজা রয়েছে। তাই চলো না মা, চলো ওই ডালিম বৃক্ষের তলে আমি বসে থাকবো, আর তোমরা দু বৌমা মিলে আমার কেশ বুলিয়ে বুলিয়ে আমার কেশ শুকাবে কেমন? বেশ মা, তাই চলুন। ওই তো, ওই দেখতে পাই নারকেলের গাছ, তাহার নিচে দেখতে পাই চন্দনের গাছ, তাহার নিচে দেখি যেন ওই জননীর সে মাতা যেন কেশ বিলাস করছে। এই সময় আমার কার্য সমাধান করতে হবে। যাই, এ ডাল ও ডাল হতে হতে উঠতে উঠতে যাব পত্র দিবার তরেতে। বৌমা, মা, বৌমা গো, দেখো না, দেখো কি মা? একটি বার তাকিয়ে দেখো, আজ যেন সেই শ্বেত কাকা খাখা রবে এগিয়ে আসে। হ্যাঁ মা। ওগো বৌমা, মা গো, এই যে অমঙ্গলের ছায়া বৌমা, এ কি বলছেন মা? তুমি একটিবার গিয়ে শুনিয়ে এসো সে শ্বেত কাকা এমন কি বাক্য বলতে চাই মা। বেশ মা, বেশ। যাও মা, আমি এই যাও। মুহূর্তে যাচ্ছি গো। এ কি ঠাকুর, মায়ের কাছে শুনেছি যে যে কাকা বাড়ির সামনে এসে খাগা করে সে নাকি এক অমঙ্গলের ছায়া। তবে কি সত্যি কোনো অমঙ্গল হতে চলেছে? না না, আমি তাই তো এই মুহূর্তে সেই কাকাকে পরীক্ষা করব। ওরে ওরে কাকা, তুই যদি কোনো শুভ খবর নিয়ে আসিস তবে দেখ রয়েছে কাঁচা গাছ, সেই গাছে গিয়ে বসবি। আর যদি কোনো অশুভ খবর নিয়ে আসিস তবে দেখ রয়েছে সেই শুকনো ডাল, সেই শুকনো ডালে গিয়ে বসবি। তাই তো, সুখবর হলে নাকি ওই কাঁচা বৃক্ষে ডালে বসতে হয়, আর যেটা কুমঙ্গলের খবর তাই নাকি শুকনো বৃক্ষের ডালে বসতে হয়। আমি যাই, ওই শুকনো ডালের বৃক্ষে আমি এই মুহূর্তে আমি বসি, আর এই বসে এই পত্রখানা আমি ছুঁড়ে দেব ওই আঙিনার মাঝেতে। কি দেখছি আমি, সেই কাকা যে শুকনো ডালে গিয়ে বসেছে, তবে কি কোনো অমঙ্গলের ছায়া নয় তো? তাছাড়াও অবিলম্বে এই মুহূর্তে আমি এই শুকনো ডালে বসে আমি পত্রখানা ফেলে দিলাম আঙিনার মাঝেতে। তাছাড়াও দেখ, সেই কাকার মুখ থেকে যেন কি একটা পড়লো। না না, আমি বিলম্ব করব না, এই মুহূর্তে গিয়ে দেখব সেই কাকার মুখ থেকে কি পড়েছে। কি এ যে এক পত্র, তবে এই পত্রটি কার হতে পারে? না না, দেখি তো। আহারে হতভাগী,
শ্বশুরালয়ে যেতে না যেতেই পত্র পাঠানো শুরু করে দিয়েছিস, তাই তো বিলম্ব করবো না। দেখি পত্রতে এমন কি লেখা রয়েছে। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। প্রথম প্রহর গেল আমার হাসিতে খুশিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। বাড়ি যে বাবার গৃহে কোনো কর্ম করেনি, সে নাকি শ্বশুরালয়ে যেতে না যেতেই তার স্বামীর জন্য রন্ধন করেছে। আশীর্বাদ করি বেহুলা, তুই স্বামী সোহাগিনী হব, তুই স্বামী সোহাগিনী হ। চতুর্থ প্রহর গেল আমার, চতুর্থ প্রহরে খেল স্বামীকে পদ্মার নাগে না। কি দেখলাম আমি? এত বড় সর্বনাশ হয়েছে সেই হতভাগী। ঠাকুর, শ্বশুরালয়ে যেতে না যেতে তার স্বামীকে খেয়ে বসেছে হতভাগী। এই কথা আমি মাকে কি করে বলবো? এই কথা যদি আমি মাকে বলি, মাঝে শোকে নিজের প্রাণকে বিসর্জন করে ফেলবে। না না, আমি এই কথা কিছুতেই মাকে বলবো না। মায়ের কাছে এই কথা আমায় গোপন রাখতে হবে। এই কথা আমি কিছুতেই বলবো না। বৌমা, ও বৌমা, মা, বৌমা গো, তুমি অমন ভাবে চুপি চুপি করি তুমি নয়নে মারি নিক্ষেপ করছো মা। কিন্তু বৌমা, মা, আজ যে শ্বেত কাকা এসে এমন কি দিয়ে গেছে বৌমা? কিছু না, কিছু দিয়ে যায়নি গো। বৌমা, আমি যেন দেখতে পেরেছি মা, শ্বেত কাকার ঠোঁট থেকে এমন কি যেন একখানি পড়েছে মা। তুমি আমাকে খুলে বলো না মা। মা, এই কথা আপনি শুনতে চাইবেন না মা? বৌমা, মা গো, এই কথা যদি আপনি শোনেন, আপনি যে স্থির থাকতে পারবেন না। এ কি বলছো তুমি? আপনার মস্তকে বজ্রপাত করবে মা। বৌমা, পদতল থেকে যেন মাটি সরে যাবে মা। এ কি শোনালে বৌমা? বৌমা গো, কোনো তো আমার অমঙ্গলে নেমে আসছে না বৌমা। আজ যেন তুমি নয়নে বাড়ি নিক্ষেপ করছো। তুমি আমার কাছে একটিবার প্রকাশ করে বলো মা, এমন কি হয়েছে বৌমা? তুমি আমার কাছে প্রকাশ করে বলো না মা। আপনি শুনবেন মা? সত্যই বৌমা। বেশ মা, আমি আপনাকে বলছি গো। মা, বৌমা, এই যে আমাদের বোন বেহুলার পত্র গো। এ কি বলছো? হ্যাঁ মা, সেই হতভাগী শ্বশুরালয়ে যেতে না যেতেই পত্র পাঠিয়েছে মা। সত্যই বৌমা, তবে ওই পত্রে এমন কি লেখা রয়েছে তুমি আমার কাছে প্রকাশ করো মা। শুনবেন মা? সত্যই। বেশ বেশ। পরম পূজনীয় মা, হ্যাঁ, সমাচার বড় দুঃখের কথা। তারপর প্রণাম জানাই পিতার চরণে, প্রণাম জানাই 6 দাদার চরণে, বাবু, আরো প্রণাম জানাই 6টি বৌদির চরণে। খুব ভালো। তারপরে প্রথম প্রহর গেল মা আমার হাসিতে খুশিতে, হ্যাঁ বৌমা। দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিতে, তারপর তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। এ কি বলছো বৌমা? তুমি আমাকে কি শোনালে? যে মা বেহুলাকে আমি আমার গৃহে রাখতাম মা লক্ষ্মীর মতো, মা, তাকে দিয়ে আমি কোনোদিন কোনো কর্ম করাইনি। তার জন্য তো তোমাদের আমি দাসীর মতো রেখেছিলাম। বৌমা, আজ যেন মা বেহুলা শ্বশুরালয়ে যেতে না যেতে আমার হতভাগী যেন রন্ধন করেছি। বৌমা, আপনি ভুলে গেলেন কি করে মা? সেই বিদায়ের পূর্বে
আপনি বেহুলাকে কর্ম শিখিয়ে দিয়েছিলেন মা। সত্যই মা। আপনার কথা যে ওই ফেলতে পারে না মা, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছে মা। সে তার স্বামীর জন্য রন্ধন করেছে মা। বাহ বৌমা বাহ, আমার মা বেহুলা এত সুন্দর কর্ম করবি আমি যেন কোনোদিনে ভাবতে পারিনি মা তারপরে কি লেখা রয়েছে মা? তারপর বলো মা। এ কথা যে আমি বলতে পারছি না মা। তবে কেন কেন তুমি আমার কাছে একটি বার প্রকাশ করে বলো না মা। বেশ মা, বেশ। চতুর্থ প্রহরে কেন আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগে না বৌমা না, এ হতে পারে না বৌমা। আমার মা বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। এ তুমি আমার কিচ্ছু না দে বৌমা। ও গো বৌমা, আমার মা বেহুলা একদিন দিন যেতে না যেতেই সে যেন সীমন্তের এই পত্রতে যে আরো লেখা রয়েছে মা। ও গো বৌমা, মা ওই পত্রে এমন আরো কি লেখা রয়েছে মা? তাই তো মৃত্যু প্রতীকে পক্ষে ধারণ করে ভেসে চলেছি সেই অবনার সাগরের জলে। বেহুলা মা এমনি ভাবে কান্না করবেন না মা, এমনি ভাবে কান্না করবেন না। ও গো বৌমা, আমি আজ এই মুখখানে আমি দেখাতে পারবো না মা। এ কি বলছেন? এই উজানি নগরের সব প্রজাবিন্দু আজ যদি শুনে আমায় যেন ধিক্কার দেবে যে তুমি কেমন মেয়ে জন্ম দিয়েছিলে। একদিনে যেতে না যেতে সেই মেয়ে সীমন্তের সিঁদুর হারিয়ে ফেলেছে। এমনি ভাবে কান্না করবেন না মা। নিজেকে শক্ত করুন মা, নিজেকে শক্ত করুন। মা বেহুলা, আজ তুই আমায় বৃদ্ধ বয়সে কাঁদালি মা। আমি ভাবতে পারিনি রে বেহুলা, এক এক করে 6-6টি সন্তানের পরে তোকে আমি গর্ভে ধারণ করেছিলাম মা। আর তুই আজ আমায় বৃদ্ধ বয়সে কাঁদালি বেহুলা। ওই আমায় কাঁদালে কাঁদালে মা বেহুলা বৃদ্ধ বয়সে।
ছয়টি ছেলে পরে বৌমা তোমাকে ছিলাম কোলে বেহুলা আরে ছয়টি ছেলে পরে বৌমা আজ জানো আমি যেন আজ পাগলিনী হয়ে গেছি বৌমা মা আমার মানুষরা চিন্তা বসেছে মা বৌমা আজ যেন আমার এই পানখানে আমি রাখতে চাই না মা মাগো দেখতে পাচ্ছ দূরে গঙ্গা নদী মাগো তাই তো আমি বিলম্ব না করি ওই গঙ্গা নদীতে ঝম্প দিয়ে এই সুন্দর প্রাণখামি বিসর্জন দেব মা। আমি রাখবো না বেহুলা কি করতে চাইছেন মা ছেড়ে দাও মা এই প্রাণখামি রাখবো না মা আপনি পাগলিনী হয়ে গেছেন মা আপনার মেয়ের জন্য আপনি কান্না করছেন মা একটিবারও ভেবেছেন আপনি যে আপনি এরকম করছে সেই হতভাগের কি অবস্থা হয়েছে আপনি আর কাঁদবেন না বৌমা আমার মনখানি কি বলে মা জানো কি বলে মা আমার মনখানি বলে আমার মা বেহুলা যেন আর আমাকে কোনোদিন মা বলে ডাকবে না গো না মা আমাকে কোনোদিন মা বলে ডাকবে না এই যে আপনার ভুল ধারণা মা আপনি আর কান্না করবেন না বৌমা আমাদের আলাই দুলাই তো গেছে মা আমাদের বোন বেহুলাকে ঠিক করে নিয়ে আসবে মা বেশ বৌমা আপনি আর কান্না করবেন না কিন্তু বৌমা মা আমার মা বেহুলা যতক্ষণ না আমার কাছে সময় মা মা বলে আমার বক্ষ মাঝে জড়িয়ে না ধরবে মা ততক্ষণ তোমরা তোমার মেয়ের মতো মা তোমরা আমাকে সান্ত্বনা দিও মা আপনি আর কান্না করবেন না মা চলুন অন্তপুরে কিছুক্ষণ বিশ্রাম করব চলো দেখবেন ঠিক আমাদের আলাই দুলাই নিয়ে আসবে মা তাই চলো চলুন মা আর বিলম্ব করবো নে মা বেহুলা